সুতরাং সেই নারীর আদর্শ আপনি আপনার সন্তানকে শিখাবেন না, আপনি আপনার বাড়ির মা বোনদেরকে সেই আদর্শে চলার জন্য নির্দেশনা দিবেন না। আর আপনি মনে করছেন আমি হয়তো সালাত পড়ছি, সিয়াম রাখছি, মসজিদে গিয়ে তাসবিহ তাহলিল করছি, আমি হয়তো জান্নাত পেয়ে যাব না। ওই পরিবারের অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন না করার কারণে, অন্যান্য সদস্যরা আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী না চলার কারণে অবশ্যই আপনি সেদিন জবাবদিহিতার কাঠ করে দাঁড়াবেন। এজন্য সাবধান। আল্লাহ তাআলা বলছেন আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। সূরা আনফাল 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জেনে রাখো হে পৃথিবীবাসী, নিশ্চয়ই তোমাদের সম্পদ রাজি এবং তোমাদের সন্তান সন্ততি ফিতনা স্বরূপ। দুনিয়াতে পরীক্ষার বস্তু। তোমার সন্তান সন্ততি যত রয়েছে এরা দুনিয়ার বুকে তোমার জন্য পরীক্ষার বস্তু, বালা মুসিবতের কারণ। তোমার এই সন্তান বিপদের কারণ। আল্লাহ তাআলা কত বড় একটি কথা বলছেন দেখেন। আল্লাহ তাআলা সূরা কাহফে 46 নম্বর আয়াতে আবার তার বিপরীত একটি বাণী বলছেন, المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। পৃথিবীর মানুষ, শুনে রাখো তোমার সম্পদ রাজি এবং তোমার সন্তান সন্ততি জিনাতুল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের জন্য সুখ সাজসজ্জার বস্তু, আনন্দের কারণ। আপনার এই সন্তান দুনিয়ার বুকে আনন্দের কারণ হবে। তাহলে আগের আয়াতে আল্লাহ তাআলা বললেন আপনার সন্তান সন্ততি বিপদের কারণ হবে, পরীক্ষার বস্তু হবে, আপনার বালা মুসিবতের কারণ হবে। আর এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন সুখের কারণ হবে, আনন্দের কারণ হবে। আপনার সন্তান সন্ততি আপনার জন্য কল্যাণ বয়ে আনবে। তাহলে দুটি আয়াতে দুই রকম কথা। আল্লাহ তাআলা কিন্তু বিপরীতমুখী কথা বললেন, অথচ তিনি দুরকম একই কোরআনে দুরকম বিপরীতমুখী কথা বলার প্রশ্নই আসে না। এটি মূলত স্থান কাল পাত্র ভেদে এই আয়াতে যে মর্মবাণী সেটি বাস্তবায়ন হবে। আপনার সন্তান সন্ততি নবীর আদর্শ অনুযায়ী যদি গড়ে ওঠে, আপনার সন্তান সন্ততিকে আপনি আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী যদি গড়ে তোলেন, কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক যদি পরিচালিত করেন, সেভাবেই যদি জীবনটা গড়ে ওঠার জন্য যেই করণীয় সেইভাবে অভ্যস্ত করে তোলেন, তাহলে আপনার এই সন্তান দুনিয়া এবং আখিরাতে আপনার আনন্দের কারণ হয়ে দাঁড়াবে, সুখের কারণ হয়ে দাঁড়াবে। আর যদি আপনার সন্তান সন্ততিকে দুনিয়ার বুকে আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী করে না তোলেন, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী তাদেরকে পরিচালিত না করেন, আপনার সন্তানদেরকে আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী যাবতীয় বিষয়ে পরিচালনা না করেন, তাহলে এই সন্তান এক সময়
বখাটে হয়ে যাবে। আপনার এই সন্তানকে শিখালেন সক্রেটিসের যাবতীয় নীতিমালা, প্লেটোর যাবতীয় আইন কানুন, অ্যারিস্টটলের যাবতীয় সূত্র, জন লকের যাবতীয় মতবাদ, আব্রাহাম লিঙ্কনের যাবতীয় নিয়ম কানুন, এরকম ভাবে রুশো, ম্যাকিয়াভেলি থেকে শুরু করে যত মনীষী আছে তাদের কিতাবাদি, তাদের গ্রন্থ পড়ানো আপনার শেষ হয়ে গেল। জীবনে আপনি আল্লাহ নবীর সিরাত সম্পর্কে তাকে ধারণা দিলেন না, আল্লাহ নবীর আদর্শ তাকে শিক্ষা দিলেন না। আপনার সন্তান খাবার খাচ্ছে, পানি খাচ্ছে বাম হাত দিয়ে, আপনি কখনো বললেন না এটি নবীর আদর্শ নয়। নবীর আদর্শ হচ্ছে ডান হাত দিয়ে খাবার খেতে হবে, ডান হাত দিয়ে পানি পান করতে হবে। আপনার সন্তান বিসমিল্লাহ না বলেই খাবার খাচ্ছে, আপনি একবার বললেন না বাবা এভাবে খাবার খেতে হয় না, খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়। আপনার সন্তান খাবার খাওয়া শেষ করে কিছুই বলল না, নানাবিধ কথায় মজে গেল, আপনি একবার বললেন না বাবা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটি নবীর আদর্শ। আপনার সন্তান এক গ্লাস পানি নিয়ে ঢক করে পুরো পানিটা এক নিঃশ্বাসে খেয়ে ফেললো, আপনি একবার বললেন না বাবা এভাবে পানি খেতে হয় না, পানি খেতে হলে 3 নিঃশ্বাসে খেতে হয়, এটাই হলো নবীর সুন্নাহ। আপনার সন্তান দাঁড়িয়ে পানি পান করছে, দাঁড়িয়ে খাবার খাচ্ছে, আপনি একবার বললেন না বাবা দাঁড়িয়ে খেতে হয় না, বসে খেতে হয়, এটা হলো নবীর আদর্শ। এভাবে আপনি আপনার সন্তানকে খাবারের আদর্শটাই শিক্ষা দিতে পারলেন না। আপনার সন্তান 7 বছরে উপনীত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সন্তান সন্ততি 7 বছর বয়সে উপনীত হয় তখন তাদেরকে সালাতের আদেশ দাও, তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দাও। 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত 3 বছর টানা সে সালাতের প্রশিক্ষণ নেবে, এটা হলো তার ট্রেনিং কোর্স। সালাত কিভাবে শিখতে, মানে কিভাবে করতে হয় সেটা শিখবে। এরপরে 10 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সন্তান 10 বছর বয়সে উপনীত হয় তখন তাকে দ্বিতীয় হলেও তাকে সালাত আদায় করাও, অর্থাৎ তখন তাকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। 10 বছর বয়সে সালাত আদায় করা তার জন্য বাধ্যতামূলক হাদিস বলে। কিন্তু আপনার সন্তান বাড়িতে 7 বছর বয়সে উপনীত হওয়ার পরে আপনার সন্তান সালাতে অভ্যস্ত হচ্ছে না, সালাত করছে না, আপনিও সেই চেষ্টা করছেন না। আপনি শুধু বলছেন ছোট্ট শিশু বড় হলে ঠিক হবে, এই ছোট্ট শিশুকে এত চাপ দেওয়া যাবে না, মাথায় চাপ পড়বে, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার সন্তান সব করছে, সেগুলোকে চাপ করছে না, কিন্তু সালাত করতে গেলে আপনার সন্তানের মাথায় চাপ পড়ে যায়, মাথায় নাকি আঘাত লাগে। আবার আপনার সন্তানকে ঠিক অনুরূপভাবে রমজান মাসে সিয়াম রাখতে একটা সিয়াম রাখবে, সিয়ামটা কিভাবে রাখতে হয় সেটা শিখতে বুঝবে। এই ছোট্টবেলায় যেই অভ্যাস করবে সেই অভ্যাসটা সারা জীবন থেকে যাবে। সেই অভ্যাসটা করানোর জন্য আপনি 2-4টা সিয়াম রাখাবেন, অথচ আপনার সন্তান নাকি মারা যাবে, আপনার সন্তানের স্বাস্থ্যের হানি ঘটবে, সন্তানের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে আপনি সন্তানকে সিয়াম রাখার ব্যাপারে উৎসাহিত করেন না। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক শ্রেণীর মা এবং এক শ্রেণীর বাবা, তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফাবাহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী মহানবী বিশ্বনবী
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত, আমার আদরের উম্মতেরা শুনে রাখবে, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি। পৃথিবীতে এমন কোন শিশু নাই, এমন কোন বাচ্চা নাই, যেই বাচ্চাটা, যেই শিশুটা জন্মগ্রহণ করে অন্য কোন আদর্শে, বরং ফিতরাতের উপরে ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়ে ওই শিশুটা ভূমিষ্ঠ হয়। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় শিশু ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়ে। এরপরে আল্লাহ নবী বলেছেন, ফাবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এরপর ওই পিতামাতা তার সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানিয়ে ফেলে। কত বড় মারাত্মক কথা! সন্তান ভূমিষ্ঠ হলো ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়ে, সন্তান ভূমিষ্ঠ হলো ইসলামের উপরে, অথচ সেই সন্তানকে আপনি ইহুদি বানালেন, খ্রিস্টান বানালেন, অগ্নি পূজক বানালেন। অথচ আপনি সালাত পড়েন, অথচ আপনার স্ত্রী সালাত পড়ে, অথচ আপনার কি বলে আপনি সিয়াম রাখেন, আপনার স্ত্রী সিয়াম রাখে। তাহলে কিভাবে আপনার অজান্তে আপনার সন্তানকে ইহুদি খ্রিস্টান বানালেন? এটা ব্যাখ্যা হচ্ছে, আপনি সালাত করছেন, আপনার ছেলেকে, আপনার সন্তানকে, আপনার মেয়েকে সালাতে তালকিন দিচ্ছেন না, সালাতের ব্যাপারে আপনি কোনো ধরনের তাকে নির্দেশনা দিচ্ছেন না, সালাত কিভাবে করতে হয় সেটাও শেখাচ্ছেন না। বড় হয়ে শিখবে, এই যে ধ্যান ধারণা আপনার পরিবারে, আপনার এই গ্রামগঞ্জে না হলেও শহরাঞ্চলে আপনি খোঁজ নিয়ে দেখেন, অর্থাৎ মুসলিম পরিবার, কিন্তু সেই মুসলিম পরিবার হওয়ার পরেও তার সন্তানকে নাচ শেখানোর জন্য নাচের যে মাস্টার, সেই নাচের মাস্টার রেখে দিচ্ছে, গান শেখানোর জন্য গানের মাস্টার রেখে দিচ্ছে, হারমোনিয়াম, ডুবি তবলা এগুলো শেখানোর জন্য আলাদাভাবে মাস্টার রেখে দিচ্ছে। কিন্তু সন্তানকে কোরআন শিক্ষাতে হবে, এই সচেতনতা, এই জ্ঞানটুকু তার মধ্যে নেই। মনে করে যে বড় হয়ে একাই শিখবে। ইসলামের বিষয়ে যাই বলবেন না কেন, ইসলামী বিষয়ে বললেই বলবে এখন স্কুলে পড়ার চাপ তো নানান কিছু শেখাতে হচ্ছে, এই জন্য আসলে তাকে কোরআন শেখানোর কোনো সময় পাওয়া যাচ্ছে না। দেখি রমজান মাসে ছুটি থাকে, তখন যদি একটু গ্যাপের মধ্যে একটু শেখানো যায়। কোরআনের ব্যাপারে এতটাই উদাসীন, সালাতের ব্যাপারে একই কথা, সেই ভোরে উঠেই তাকে কি বলে প্রাইভেটে যেতে হয় অথবা তাকে স্কুলে যেতে হয়। সুতরাং তারও আগে যদি সালাত পড়ানোর জন্য ডাকি তাহলে তার মাথায় চাপ পড়বে, ঘুম কম হয়, তখন এক পর্যায়ে সমস্যা হয়ে যাবে। এই জন্যই সালাতের জন্য ডাকি না। তো এইভাবেই মূলত আপনার সন্তান আপনার অজান্তে, যেহেতু সালাত, সিয়াম, অন্যান্য ইবাদত বন্দেগী, অন্যান্য আদর্শ, এগুলো আপনার শেখানোর সময় নেই। ইসলামের যাবতীয় রীতিনীতি, বিধিবিধান, যাবতীয় আদর্শ, এগুলো আপনার শেখানোর কোনো সুযোগ নেই, সময় নেই। এরপরে নবীর আদর্শ, নবী কিভাবে চলেছেন, কিভাবে কথাবার্তা বলেছেন, কিভাবে খেয়েছেন, খাওয়ার আদব কি, ঘুমের আদব কি, তারপরে অন্যান্য চলাফেরার আদব কি, মানুষের সাথে কথা বলতে হলে সেই আদর্শ কি, আদব কি, এই বিষয়গুলো শেখানোর আপনার যখন সময় হলো না, আপনি সক্রেটিসের আদর্শ শিক্ষা সময় পেলেন, এরপরে নেপোলিয়ান, বোনাপার্ট, এদের আদর্শ শেখানোর সময় পেলেন, নবীর আদর্শ শেখানোর সময় পেলেন না। যার কারণে আপনার সন্তান এক সময় ধীরে ধীরে আপনার অজান্তে ওই যে ইহুদি খ্রিস্টানদের আদর্শ শিখে গেল। আর এইভাবেই আপনার সন্তান আপনার অজান্তে ইহুদি হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেল, বা ইহুদির আদর্শে গড়ে উঠল, খ্রিস্টানের আদর্শে গড়ে উঠল, অগ্নি পূজকদের আদর্শে গড়ে উঠল। এজন্যই আপনার সন্তান বড় হয়ে ভার্সিটিতে গিয়ে আপনার সন্তান নবীর আদর্শ অনুসরণ করে না। আপনার সন্তান দেখবেন ওই শহীদ মিনারে গিয়ে ফুল দিচ্ছে, আপনার সন্তান দেখবেন ওই যে শিখা অনির্বাণ
শিখা চিরন্তন এগুলোতে গিয়ে বা বিভিন্নভাবে মোমবাতি জ্বালিয়ে মানে কি বলে কল্যাণ কামনা করছে। তারপরে নানাবিধ এরকম দেখবেন মোমবাতি জ্বালিয়ে নানান ধরনের পূজার মতো করে হিন্দুরা যেরকম করে অগ্নিকে পূজা করার জন্য যা কিছু করে ঠিক প্রায় ওরকম নানাবিধ নতুন নতুন সিস্টেম পদ্ধতি চালু করে সেইটা করবে। এটাই হলো আপনার সন্তানের আদর্শ। কেন? আপনি তো ওইভাবে তাকে গড়ে তুলেছেন, একটা পর্যায়ে সেই ওইটাকেই মনে করছে এটাই মনে হয় নিয়ম, এটাই জীবন পরিচালনার পদ্ধতি। প্রতিবাদ করবে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সেটা নতুন পদ্ধতিতে। ওই ইহুদিরা কিভাবে করে সেটা দেখে দেখে, খ্রিস্টানরা কিভাবে করে সেটা দেখে দেখে, হিন্দুরা কিভাবে করে সেটা দেখে দেখে এরকম ভাবে রাষ্ট্রীয় কোনো অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ, সেটা ন্যায্য, আপনি প্রতিবাদ করতেই পারেন। সেই প্রতিবাদটা ইসলামী পদ্ধতিতে হচ্ছে, ইসলামী পদ্ধতিতে হচ্ছে না, আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী হচ্ছে না। এভাবে আপনার সন্তান ধীরে ধীরে ইহুদি খ্রিস্টান হয়ে যায়। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন যে সন্তানগুলো যখন ভূমিষ্ঠ হয় তখন ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। শুধু আপনার ঘরে জন্ম নেয়, জন্মসূত্রে মুসলিম হয় ব্যাপারটা এমন নয়। আপনার ঘরে জন্ম নিল সেই শিশু যেমন ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়ে জন্ম নিল, ঠিক অনুরূপ ভাবে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে হিন্দু, এরকম অন্যান্য অমুসলিম যারা রয়েছে তাদের ঘরেও যখন সন্তান ভূমিষ্ঠ হয়, এরা তো নিষ্পাপ মাসুম, এরা যখন ভূমিষ্ঠ হয়, যখন জন্মগ্রহণ করে, তখন জন্ম নেয় হলো ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়ে। এরপরে সেই সন্তানটাকে ওই ইহুদি এর পরিবারে জন্মগ্রহণ করার কারণে এক পর্যায়ে সে তো সরাসরি ইহুদি বানিয়েই ফেলে। কারণ খ্রিস্টানের ঘরে জন্ম নেওয়ার কারণে সরাসরি তাকে খ্রিস্টানের আদর্শ শিক্ষা দিয়ে খ্রিস্টান বানিয়েই ফেলে। আর মুসলিমের ঘরে জন্ম নেওয়ার পরে আপনার সন্তান মুসলিম হিসেবে গড়ে উঠছে না, নামে মুসলিম হিসেবে গড়ে উঠছে, কিন্তু কাজে মূলত কাজে করবে তার মূলত আদর্শ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের। এই কারণে আপনার অজান্তে আপনার সন্তান নামে মুসলিম হচ্ছে, কাজে ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে। এই জন্য সজাগ থাকতে হবে, সাবধান হতে হবে। আপনার সন্তান এভাবে যখন নবীর আদর্শ থেকে দূরে সরে যাবে, একটা পর্যায়ে আপনার সন্তানগুলো অশান্তির কারণ হবে, বিপদের কারণ হবে। ওই যে দুইটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এতগুলো কথা বললাম, যে একটা আয়াতে বলেছেন আল্লাহ তাআলা যে সন্তান সন্ততি আপনার দুনিয়ার সুখের কারণ হবে, আর আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সন্তান সন্ততি আপনার দুনিয়ার মুখে আখিরাতের মুখে দুঃখের কারণ হবে, পরীক্ষার ব্যাপার হয়ে যাবে, পরীক্ষার বস্তু হয়ে যাবে। আপনার সন্তান দুনিয়াতে যা চায় তাই দিচ্ছেন, যা চাচ্ছে তাই দিচ্ছে। একটা পর্যায়ে 10 বছর 12 বছর বয়সে বিড়ি সিগারেট টানা শুরু করে দিয়েছে। এটা জানার পরেও আপনার বাধা দেওয়ার ক্ষমতা নাই, অথচ আপনি দাবি করেন আপনি পিতা, অথচ আপনি দাবি করছেন আপনি অভিভাবক। এটা কেমন অভিভাবক, কেমন দায়িত্বশীল, কেমন পিতা যে আপনি আপনার সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনার সন্তান একটা পর্যায়ে বিড়ি সিগারেট খাচ্ছে, সেটাও আপনি নিবারণ করতে পারছেন না। কিন্তু একটা দিনে এরকম হয়নি, ওই ছোট্ট শিশু অবস্থায় যখন ছিল তখন তুমি যদি আপনি নবীর আদর্শ অনুযায়ী বলতেন যে মাদকতা, যাবতীয় মাদকতা হারাম, এটা ফেলে এটা গ্রহণ করলে আর ইহকালে অশান্তি, পরকালে জাহান্নামে যেতে হবে, এটা যদি ছোট্ট বেলা থেকে তার ভিতরে এই আকীদা গ্রহণ ঢুকিয়ে দিতেন, তাহলে একটা পর্যায়ে গিয়ে 10 বছর 12 বছর 15 বছর 20 বছর বয়সে গিয়ে সে বিড়ি সিগারেটের কাছেই যেত না, তার ধারে কাছে যেত না। এমনকি শুধু বিড়ি সিগারেট নয়, একটা পর্যায়ে আপনার সন্তান গাঁজার কাছে গাঁজা, তারপরে মদ, এরপরে ফেন্সিডিল, অন্যান্য বিষয়গুলো গ্রহণ করছে শুধুমাত্র আপনার উদাসীনতার কারণে। আর যখনই মাদক দ্রব্য গ্রহণ করছে, মাদক এমন একটি জিনিস, মদ্যপান বা মাদকতা যাবতীয় পাপের মূল একটি বিষয় বলা যায়, কি বলে প্রধানতম একটি বিষয়। এই মাদকতা গ্রহণ করার কারণে এক পর্যায়ে জুয়ার আসরে যেতে যাচ্ছে, এক পর্যায়ে ইফতিজিংয়ের দিকে ঝুঁকছে, অর্থাৎ নারীদেরকে উত্তপ্ত করছে, মেয়েদেরকে, রমণীদেরকে, যুবতীদেরকে উত্তপ্ত করছে। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মনে হচ্ছে যে ওর ডিউটিটা এটা, ওর কাজটা এই, ওর দায়িত্বটা এটা, এরকম ভাবে ধীরে ধীরে ওই পর্যায়ে চলে গেছে। তখন আর আফসোস করতে থাকে, কিন্তু আফসোস করে আপনার আফসোস ছাড়া আর কোনো কিছু করা যায় না। আপনার আফসোস ছাড়া আর তখন করণীয় কিছুই থাকে না। তখন আপনি শত নয়, হাজার নয়, লক্ষ
পদ্ধতি অবলম্বন করলেও লক্ষ্যবার চেষ্টা করেও আপনার সন্তানকে আর ফিরাতে পারেন না। তখন এই সন্তান শুধু ওই পর্যায়ে থাকে না, একটা পর্যায়ে এই সন্তানগুলো দেখবেন যখন আয় রোজগার শুরু যদি শেখেও সেই আয় রোজগার থেকে আপনাকে আর দেখতে চায় না। যেই সন্তানকে এত আদর দিয়ে মায়া মমতা মহব্বত দিয়ে আপনি আপনার সন্তানের কষ্ট হবে বলে ইসলাম শিখাননি, যেই সন্তানের মাথায় আঘাত লাগবে বলে আপনি সালাতের জন্য ঘুম থেকে জাগিয়ে তোলেননি, সেই সন্তান অর্থাৎ যে সন্তানকে আঙ্গুর ফল বেদানা ইত্যাদি তুলে তুলে খাওয়াইছেন আর আদর করেছেন, দুনিয়াবি যা কিছু করবে করুক তার জন্য স্বাক্ষর বা এরকম ভাবে আশকারা দিয়েছেন, সেই সন্তান একটা সময় আপনাকে আর খাওয়াবে না। এক মুঠো ভাত আপনি দুর্বল হয়ে গেছেন, ঘরের কোণে শুয়ে থাকেন, উঠার ক্ষমতা নাই, এমন অবস্থা হয়ে গেছে আপনার সন্তান একটু এক মুঠো ভাত তুলে খাওয়াবে, সেই সৌভাগ্য আপনার হবে না। এভাবে দুনিয়ার বুকে অশান্তি দেখে যেতে হবে আপনাকে। একটা সময় আপনার সন্তান অসুস্থ হয়ে আপনি পড়ে আছেন ঘরের বিছানায়, আপনার চিকিৎসার জন্য চেষ্টা করবে না, অথচ আপনার সন্তান একটা সময় যখন অসুস্থ হয়ে পড়তো, আপনার সন্তান যতটুকু না কষ্ট পেত তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি কষ্ট আপনার লাগতো। আপনি ব্যস্ত হয়ে পড়তেন আপনার সন্তানকে কিভাবে সুস্থ করা যায়। তাহলে সেই সন্তান একটা সময় আপনাকে দেখবে না, আপনাকে একটা পর্যায়ে আপনার দিকে তাকাতেই তার বিরক্তি বোধ আসবে, বাড়িতে ঢুকে আপনাকে দেখলেই রাগ উঠে যায়, মনে হয় যেন ওকে মেরে ফেলি, বাবাকে মেরে ফেলি, মাকে মেরে ফেলি, এরকম কথা তার মধ্যে বোধোদয় হয়। একটা পর্যায়ে দেখবে কিছু কিছু সন্তান এত কুলাঙ্গার, এতটাই নরাধম হয়ে পড়ে যে কুলাঙ্গার নরাধমরা মা বাবাকে ঘর থেকে আর ধাক্কা দিয়ে বের করে দেয়, অথচ এখনো পর্যন্ত ওই বাড়িটা মা বাবার নামেই রয়েছে, তবু ওই দুর্বল হওয়ার কারণে, প্রতিবাদ করার মতো আর সক্ষমতা শরীরে ক্ষমতা শক্তি না থাকার কারণে সন্তানকে অর্থাৎ এই বাবা মাকে সন্তান তার শরীরে শক্তি আছে, সে শক্তি কাটিয়ে বাড়ি থেকে বের করে দেয়, যেখানে মন চায় সেখানে চলে যায়, বাড়িতে দেওয়া জায়গা নেই, খাবার দিল না, বাড়ি থেকে বের করে দিল। আর কিছু আধুনিক মনা মানে শিক্ষা গৌরব করে এই দুনিয়াবি শিক্ষা অর্জন করে বিশাল নিজেকে শিক্ষিত প্রমাণ করার চেষ্টা করে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় অত শিক্ষিত নয়, ও হলো মূর্খ, ও হলো মূর্খ, ও হলো গণ্ড মূর্খ। কারণ হচ্ছে এই শিক্ষিত কিছু মানে দেখবেন ব্যক্তি রয়েছে, তারা আবার ওল্ড হোম নামে বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে আসে। ওই যে কি বলে আলকা বাবার হয়ে গেছে, সে মনে করছে মা বাবা আর আমার কাছে থাকার উপযোগী নয়, আমার যে স্ট্যাটাস, আমার যে চালচলন, আমার যে মানে কি বলে আধুনিকতা, সেটার সাথে মা বাবা চায় না। আনকালচার সেখানে মানে কেমন ভূতের মতো থাকে, মা বাবাকে আমার সাথে রাখলে তোমার মান থাকতেছে না, অফিসারদের সাথে মিশি, বিশাল বড় এমপি মন্ত্রীদের সাথে মিশি, তাদের সাথে মিশতে গিয়ে মা বাবা যখন দেখে, মা বাবাকে দেখে, তখন মনে করে এরা মনে এক সময় মানে একদম কি বলে কাঙ্গাল ফকির ছিল। এটা প্রমাণ করা যাবে না, সুতরাং মা বাবাকে ওইভাবে রেখে আসতে হবে। অথবা যে একটা ডাইনি এসেছে বাড়িতে, ডাইনি সে নিজেও তো আরবি শিক্ষিত নয়, ইসলামের আদর্শ তার মধ্যে নাই, নবীর আদর্শ কাকে বলে সেটা নেই, নিজের মধ্যেও নবীর আদর্শ নেই, ওই ডাইনির মধ্যেও নেই। এই ডাইনি বউ প্রতি মুহূর্তে খোঁচায় মা বাবাকে বের করে দাও, যার কারণে একটা পর্যায়ে বৃদ্ধাশ্রমে রেখে আসি। এই হলো বাস্তব চিত্র আপনাকে দেখালাম। আপনি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াগুলো আপনি একটু চোখ গোলালে দেখতে পাবেন বাস্তবতা, যে হুজুর যেটা বলেছে সঠিক। সুতরাং এটা কিন্তু একদিনে হয়নি, এটা কিন্তু শুধু সন্তানের দোষে হয়নি, সন্তানকে আপনি ওইভাবে গড়ে না তোলার কারণে, নবীর আদর্শ অনুযায়ী গড়ে না তোলার কারণে সন্তান একটা পর্যায়ে এরকম বখাটে হয়ে গেছে, এরকম দুনিয়ামুখী হয়ে গেছে। আর আমি পিতামাতার খেদমত করতে হবে, এই জ্ঞানটুকু আপনি তার মধ্যে দেননি। ইসলামের মৌলিক জ্ঞান আপনার ছোট্ট সময়ে, ওই বাচ্চার ছোট্ট সময়ে দেওয়া উচিত ছিল, সেটা না করার কারণে একটা পর্যায়ে আপনি এরকম পর্যায়ে মানে কি বলে শাস্তির মুখোমুখি হয়েছেন বা অশান্তির মুখোমুখি হয়েছেন। এজন্য আসুন, আর এটা তো গেল দুনিয়াবী বিষয়, আখিরাতের বিষয়ে আপনার ওই সন্তান আপনার জন্য কাল হয়ে যাবে। অর্থাৎ সন্তান যত অন্যায় অপকর্ম করবে, আপনার অবহেলার কারণে বা উদাসীনতার কারণে আপনার সন্তান যখন বখাটে হয়ে গেছে, এই কারণে বখাটে না করতে গিয়ে যত পাপ
সে অর্জন করবে একটা পার্সেন্টেজ বা আপনার সেখানে ওই পাপের একটা ভাগ আপনাকে ওই কবরে শুয়ে খেতে হবে। এজন্য কিয়ামতেও আপনার এই সন্তানের জন্য দায় ভার গ্রহণ করতে হবে। আল্লাহ যখন আপনাকে বলবেন যে তোমার সন্তানকে তুমি নবীর আদর্শ অনুযায়ী গড়ে তুলেছিলে কিনা, তখন আপনি লা জবাব হয়ে যাবেন, নিরুত্তর হয়ে যাবেন, আপনি সঠিক সদুত্তর দিতে পারবেন না, তখন আপনাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। এজন্য আসুন আমরা সন্তানদের যদি দুনিয়াবি সুখ স্বাচ্ছন্দ্যের সাথে ভাগিদার হতে চাই, সন্তানকে সাথে নিয়ে যে কয়েকদিন বাঁচবো একসাথে চলবো, একসাথে বাঁচবো, সন্তান আমার জন্য জীবন দিতে প্রস্তুত, এরকম সন্তান যদি গড়ে তুলতে চান তাহলে সন্তানকে নবীর আদর্শ অনুযায়ী গড়ে তুলতে হবে। আর এই যে আপনাদের এই মসজিদে আমি মানে সকালে বসে থাকি, আপনার চাইলে সেখানে আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার সন্তানদেরকে। আমি কোরআন শিক্ষা থেকে শুরু করে অন্যান্য নবীর দোয়া দরুদ, অন্যান্য আদর্শ, অন্যান্য আদব কায়দা, চলাফেরা, খাওয়া দাওয়া, অন্যান্য বিষয় যত ধরনের রয়েছে সেগুলো আস্তে আস্তে আমি যতটুকু সম্ভব অল্প সময় যেহেতু পাওয়া যায় সেই অল্প সময় যতটুকু সম্ভব শেখানোর চেষ্টা করব। আপনার সন্তানদেরকে যেখানেই থাকেন, যেভাবে থাকেন, সর্বপ্রথম আপনার প্রাধান্য দিতে হবে, নবীর আদর্শ অনুযায়ী গড়ে তুলতে হবে। তাহলে ইহকাল এবং পরকাল উভয়কাল আপনার জন্য আনন্দের কারণ হবে। আর যদি আপনি নবীর আদর্শ অনুযায়ী সন্তানদেরকে গড়ে না তোলেন, যখন এই সন্তান দেখেন, যখন ছোট্ট বা মাসুম বাচ্চা, তখন তারা মূলত কাদা মাটির মতো, আপনি যেভাবে গড়ে তোলার চেষ্টা করবেন সেভাবে গড়ে উঠবে। আর এই সন্তান যখন বড় হয়ে যাবে, তখন এঁটেল মাটির মতো, কি বলে, এঁটেল মাটি যেমন শুকিয়ে গেলে, শক্ত হয়ে গেলে, তখন তাকে দিয়ে কিছুই করা যায় না। এরকম যখন শক্ত হয়ে যায়, অর্থাৎ সন্তান যখন বড় হয়ে যাবে, তখন এই সন্তানকে আপনি আর কিছুই করতে পারবেন না। যতই চেষ্টা করেন ফিরানোর, ফিরবে না। তখন ওই আপনি যেই পথ ধরিয়ে দিয়েছেন ওই পথে একের পড়া কাটতে থাকবে, ওই সিনেমা হল নিয়ে ব্যস্ত থাকবে, ওই মাদকতা নিয়ে ব্যস্ত থাকবে, জুয়া খেলা নিয়ে ব্যস্ত থাকবে। এরপরে কি বলে, আপনার অন্যান্য যত ধরনের পাপ কার্য রয়েছে, নারীদেরকে উত্তপ্ত করা, ইফতিজিং করা, এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। মনে করবে এটাই মনে হয় আমার কাজ। আর কি বলে, বাড়িতে এসে মায়ের সাথে খারাপ ব্যবহার করবে, মাকে গাল মন্দ করবে, বাবার টাকা নিবে, বলে নিবে না, গোপনে পকেট থেকে নিবে, এক পর্যায়ে বলে নিবে, কখনো না বলে নিবে, চুরি করা শিখবে, ডাকাতি করা শিখবে, সন্ত্রাস, এই যে যত ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখছেন, একজন আরেকজনকে খুন করে যুবক, এই যুবকের মধ্যে ইসলামের আদর্শ না থাকার কারণে মূলত এই কার্য হচ্ছে। সারা পৃথিবীতে এত খুন খারাপি হচ্ছে শুধুমাত্র ইসলামী আদর্শ না থাকার কারণে, আল্লাহ নবীর আদর্শ না থাকার কারণে। ইসলামী আদর্শ যদি থাকতো তাহলে জানতো একজনকে খুন করা মানে আমি জাহান্নামে যাবো, চিরকাল চিরদিন আমাকে জাহান্নামে করতে হবে, এই জ্ঞানটা তার ভিতরে থাকতো, তাহলে কোনোদিন মানুষ খুন করতো না। এরকম অমর হচ্ছে। তারপরে চাপাতি নিয়ে, তারপরে কি বলে, তিরিশ নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে দেখবেন যুগের পর যুগ একটা জিনিসই দৃশ্যমান ভার্সিটিতে করছে। ওর ভিতরে ভার্সিটি পর্যন্ত ঢুকে নাই, ওর ভিতরে এলেন কালাম বলতে কিছু নাই। তারা হলে উচ্চ শিক্ষার জন্য আমরা ভার্সিটিতে চুজ করে থাকি, সেই ভার্সিটিতে পড়ে। আর কি বলে, তিরিশ দিয়ে কি বলে, অন্যান্য যে সমস্ত অস্ত্র রয়েছে, হায় অস্ত্র, সেগুলোকে শোনাও দেয়। তুই কেমন শিক্ষিত হলি যে একজন মানুষকে মারার জন্য এই সমস্ত অস্ত্র নিয়ে, সংগ্রামী এরকম অস্ত্র নিয়ে আর শোনাও দেওয়া লাগবে। এজন্য আসুন আমরা সেই শিক্ষা চাই না, আমরা চাই সুশিক্ষা, যে শিক্ষার মধ্যে মানে কি বলে, কোরআন হারাম করা হয়েছে, যে শিক্ষার ভিতরে কি বলে, সুদকে হারাম করা হয়েছে, যে শিক্ষার ভিতরে ঘুষকে হারাম করা হয়েছে, যে শিক্ষার ভিতরে মাদকতাকে হারাম করা হয়েছে, যে শিক্ষার ভিতরে কি বলে, আপনার জুয়াকে হারাম করা হয়েছে, যে শিক্ষার ভিতরে ইফতিজিংকে হারাম করা হয়েছে, যে শিক্ষার ভিতরে ব্যভিচারকে হারাম করা হয়েছে, এই শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে হবে। সেই শিক্ষার নাম ইসলামী শিক্ষা, সেই শিক্ষার নাম নবীর শিক্ষা। এই শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এগুলো আলোচনা করে শেষ করছি। আমার আলাইহি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة
ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা কত গুনাহগার বান্দা আয় আল্লাহ খুব দরদ অবস্থায় দোয়া করছি মাবুদ আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি অনেক পাপ করেছি আয় আল্লাহ গুনাহ ভর্তি আল্লাহ দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি আল্লাহ তওবা করছি আর গুনাহ করব না আর সালাত ছেড়ে দেব না আর সিয়াম ছেড়ে দেব না আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ কাটা তুমি মাফ করে দাও আয় আল্লাহ তওবা করার কারণে অনুতপ্ত হওয়ার কারণে পিছনের যত গুনাহ ছিল পাপ ছিল আল্লাহ পাপকে তুমি নেকি দ্বারা পরিবর্তন করে দাও আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার তৌফিক দিয়ে দাও নবীর আদর্শ অনুযায়ী গড়ে তোলার তৌফিক দিয়ে দাও সন্তানদের জন্য আল্লাহ ইহকাল পরকাল রঙিন করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমরা যারা বিনামিন করছে আমাদের অনেক আত্মীয় স্বজন কবরবাসী রয়েছে জানি না তারা কোন হালাতে আছে আল্লাহ কবর আযাব থাকলে তুমি মাফ করে দাও আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও অনেকে দোয়া চেয়েছে জানি না কার মনের মধ্যে কি আল্লাহ বিরাজ করছে আল্লাহ মনের যত না অনেক মাকসাদ রয়েছে যাবতীয় নেক মাকসাদ তুমি পূর্ণ করে দাও মা বোনদের আল্লাহ ভিতর থেকে অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন সবার যে নিয়াতে দোয়া চেয়েছেন সকলের নিয়াত তুমি পূর্ণ করে দাও আল্লাহ আমাদের যাবতীয় অসুস্থতা তুমি দূর করে দাও আল্লাহ আমাদেরকে হকের উপরে অটল থাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী পুরো পরিবারকে তুমি আদর্শ পরিবার হিসেবে গড়ে তোলার তৌফিক দিয়ে দাও দেশের যাবতীয় অশান্তি দূর করে দাও আল্লাহ রাজনৈতিক সহাবস্থান বজায় রাখো আল্লাহ দেশকে তুমি স্থিতিশীল করো আল্লাহ দেশের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ বরকত নাজিল করো যাবতীয় আল্লাহ হত্যাকাণ্ড দূর করে দাও বন্ধ করে দাও আল্লাহ হিংসা আল্লাহ রক্তপাত সবকিছু বন্ধ করে দাও আল্লাহ পুরো দেশের উপরে শান্তি নাজিল করো যাবতীয় বালা মুসিবত দূর করে দাও আল্লাহ প্রত্যেকটা দলকে এই সুমতি দাও অন্য কোনো মতবাদের ভিতরে শান্তি নাই একমাত্র ইসলামী মতবাদ আল্লাহ নবীর আদর্শের মধ্যেই কল্যাণ রয়েছে সেই অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে এই জ্ঞান তুমি সবার মধ্যে দিয়ে দাও আল্লাহ কবির বিশ্বে যত ধরনের অশান্তি করছে ইহুদি খ্রিস্টানরা আল্লাহ তাদের হেদায়েত দিয়ে দাও হেদায়েত কপালে না থাকলে আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে পৃথিবী থেকে শেষ করে দাও আল্লাহ মাজলুম মুসলিমদের আল্লাহ সাহায্য করো তাদের খাবারের ব্যবস্থা করো তাদের চিকিৎসার ব্যবস্থা করো আল্লাহ মাজলুম মুসলিমদের হাজার তুমি কবুল করে দাও আল্লাহ আমরা যারা অসুস্থ তুমি সুস্থতা দান করো বেকারত্ব দূর করো হালাল উপায়ে খাওয়ার তৌফিক দিয়ে দাও হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও সর্বশেষ ফরিয়াদ দুনিয়া থেকে যখন চলে যাব আল্লাহ মুখ দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা